আমাদের জিন্দা কাবিরদের যেমন দাম আমাদের মুর্দা কাবিরদেরও তেমন দাম। বলে কেমন দাম? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জানাজা দেখা ৯০,০০০ কাফের কালিমা পড়া মুসলমান হইছে। ইমামে তাইমিয়ার জানাজা দেখা ৫০,০০০ মানুষ কালিমা পড়া মুসলমান হইছে। ইমামে আহমদ ইবনে হাম্বলের জানাজা দেখা ৬০,০০০ কাফের বেঈমান কালিমা পড়া মুসলমান হইছে। ওদিক দিয়ে বাইজিদে বুস্তামি ৩বার স্বপ্ন দেখছেন, তিনবার ডাক দেখে মালিক আমি কেমনে যাব ওই মজলিসের ভিতরে? আল্লাহ বলেন আমার কারিশমা। বলে কি কারিশমা? রব্বে কারিম ডাক দেখে বাইজিদ ৫ লক্ষ পাদ্রীদের সমাগম, ওই পাদ্রীদের সমাগমের ভিতরে যাও। আমি আল্লাহর কারিশমা। বলে কি কারিশমা? বলে বুঝা বড় যায় দাও। বলে আল্লাহ কেমনে যাইব? পর পাদ্রীদের পোশাক পরছেন, পাদ্রীদের পোশাক পরিয়া এবার বাইজিদ ৫ লক্ষ পাদ্রীদের জমায়েতের ভিতরে ঢুইকা গেছেন। আমার বন্ধুগণ, এইবার ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে যারা আগত হইলেন, যারা উপস্থিত হইছেন, পাদ্রীরা ডাক দিয়ে বলেন আমাদের সর্দার পুব, আমরা প্রতি বছর জমা হই, আজকে সর্বোচ্চ জমায়েত। আপনি আমাদেরকে প্রাণ খুলা নসিহত করেন না, আপনি আমাদেরকে প্রাণ খুলা কোনো কিছু বলেন না। বলে কেমনে বলবো? আজকে বলা লাগবে। বলে না, বলা যাবে না। বলে কেন বলা যাবে না? কয় একজন মুহাম্মদীর উপস্থিতি। এবার ডাক দেখে যাহা পানা বইলা দেন, কতল কইরা দেই, শেষ কইরা দেই। না শেষ করা যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাঁচাইবার মালিক কে? আরো জোরে কে? না শেষ করা যাবে না। আমি ওরে প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাবগুলো যদি সঠিকভাবে দিতে পারে ওরে সসম্মানে ছেড়ে দিব, আর যদি প্রশ্নের জবাব দিতে না পারে আমি নিজ হাতে হত্যা করব। আবারও জোরে শুনতে চাই, বাঁচাইবার মালিক কে? আল্লাহ বাঁচাইবার মালিক। এবার ডাক দেখে বাইজিদ আসছে। বাইজিদরে ১টা ২টা ৩টা না ৬২টা প্রশ্ন করছে বাইজিদরে প্রশ্ন করতে দেরি, জবাব দিতে দেরি নাই। বাইজিদ বলো ১ যার ২ নাই, ২ যার ৩ নাই, ৩ যার ৪ নাই। ৬২টা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বাইজিদে বুস্তামি সঙ্গে জবাবগুলি দিয়ে দিতেছেন। ৬২টা প্রশ্ন জবাব দিয়ে দিলেন। এবার ডাক দিয়া বাইজিদ বলেন ও পুব, তুমি আমারে ৬২টা প্রশ্ন করছো, আমি জবাব দিয়া দিছি। আমি তোমার একটা প্রশ্ন করতে চাই, জবাব দিবানি? এবার সমস্ত পাদ্রীরা ডাক দিয়া বলেন বলো কি? তুমি যদি ৬২টা প্রশ্নের জবাব দিয়া থাকো আমাদের পোপ জবাব দিতে পারবে, তুমি বলো। বলে না, একটা প্রশ্ন করব, জবাব দেওয়া লাগবে। ও বাইজিদ বলো তোমার প্রশ্ন কি? এবার বাইজিদ ডাক দিয়া বলেন আসমান আর জান্নাতের চাবি কি? কোনো কথা। জামিয়া ইসলামিয়া হরমুজিয়া দারুল হাদিস তেঘরিয়া সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত এ জাতির কর্ণধার হজরতে উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা, মালিকের দরবারে, মনিবের দরবারে লাখো কোটি শুকর। যে মহান মালিক, যে মহান মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে, মায়া করে, মোহাব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিক, সেই মনিবের দরবারে মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়া দরকার, ওরকম আওয়াজ করে, জবান খুলে, প্রাণ ভরে, মোহাব্বতের সাথে সউচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা এমন একটি সময়ে আজকের এই মাহফিলের ইন্তজামে বসেছি, যেই সময় বাংলাদেশের জমিন থেকে বড় বড় হক্কানি ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক উঠাই নিয়ে যাইতেছেন। দুইটা কারণ হতে পারে। যদি হাদিসের আলোকে বলি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমিনে যদি আল্লাহ পাক গজব দেওয়ার ইচ্ছা করেন তাহলে তার পছন্দের বান্দাদেরকে আল্লাহ জমিন থেকে উঠাই নিয়ে যান। নাম্বার 2,
হয়তো আল্লাহ পাক আমাদেরকে বড় ধরনের কোনো মুসিবত দিবেন, এই কারণে তার পছন্দের বান্দাদেরকে উঠাই নিয়ে যাইতেছেন। আল্লাহর গজব সহ্য করার মতন ক্ষমতাও আমাদের নাই, এবং আল্লাহর দেওয়া পরীক্ষা দেওয়ার মতন সামর্থ্য আমাদের নাই। অন্যদিকে আমি নির্দ্বিধায় বলতে পারি, ভয়ভীতি রাইখা তো আর লাভ নাই, মরণ তো লাগবে একদিন। মামলা তো আগের থেকে আছে, নাইলে নতুন আরো যোগ হইব, এটা আগের থেকে আছে, সমস্যা তো নাই। অন্যদিকে বাংলাদেশের কারাগারে হক্কানি আলেম ওলামারা ধুকে ধুকে জীবন যাপন করতেছেন। আমাদের বুঝতে হবে, আমাদের ইতিহাস কি আমাদের জানতে হবে, আমরা কাদের আওলাদ আমাদের বুঝতে হবে, আমাদের শক্তি কত দূর বুঝতে হবে। আমি যদি আমাকেই না চিনি, আমরা যদি আমাদের পরিচয় না জানি, তাহলে কাফের বেঈমান মুশরিকেরা হয়তোবা এখন যেই ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্রের মাত্রা আরো বৃদ্ধি করে আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চাপায় দিবে। কিন্তু ঈমান যদি মজবুত থাকে, সেটা ক্ষণিকের জন্য হতে পারে, চিরস্থায়ী হতে পারে না। আমাদের পরিচয় কি, আমরা কারা, আমাদের আধ্যাত্মিক রাহবার কারা ছিলেন, সারা রাত বর্ণনা করলেও শেষ হবে না। দুই একজনের কথা উল্লেখ করে বলবো। আগে আমাদের পরিচয়, আমাদের পিতা ছিলেন জান্নাতে, পিতার নাম আদম, মা ছিল জান্নাতে, মার নাম হাওয়া। পিতা জান্নাতি, মা জান্নাতি, আমরাও জান্নাতি। দলিল যদি চান, কোরআনে কারিমের মধ্যে দেখেন আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিআ। পৃথিবীতে যতগুলি ভাষা আছে, সমস্ত ভাষা বচন হইল দুই প্রকার, একজন হলে এক বচন, একের অধিক হলে বহু বচন। আরবি ভাষা এমন এক আজীব ভাষা, এই ভাষার বচন হইল তিন বচন, একজন হইলে এক বচন, দুইজন হইলে দুই বচন, দুইয়ের অধিক হইলে বহু বচন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জান্নাতে ছিল বাবা আদম, জান্নাতে ছিল মা হাওয়া, তারা ছিল দুইজন। রব্বে কারিম বলবেন তোমরা দুইজন জান্নাত থেকে বের হয়ে যাও, কিন্তু রব্বে কারিম বলে না, আল্লাহ বলে ইহবিতু মিনহা জামিআ। দুইজনকে যদি বলতেন, আল্লাহ বলতেন ইহবিত মিনহা জামিআ, ইহবিত মিনহা জামিআ একজন, ইহবিত মিনহা জামিআ দুইজন। আর আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। তাহলে বোঝা গেল তাফসীরের কিতাবের মধ্যে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও জগতের মানুষ, তোমরা জানো না মহান আল্লাহ বাবারে ডাইরেক্ট, মারে ডাইরেক্ট, আর তাদের নসলের ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি আসবে এদেরকে ইনডাইরেক্ট করে বলেন তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও, পরিষ্কার জান্নাত থেকে বের হয়ে যাও। পরিষ্কার কোরআন শরীফের ঘোষণা অনুযায়ী বাবা জান্নাতি, মা জান্নাতি, আমরাও জান্নাতি। তাহলে জোরে শুনতে চাই, আমাদের দাম আছে না না? আমরা জান্নাতি, বাবা জান্নাতি, মা জান্নাতি, আমরাও জান্নাতি। আমাদেরকে তোমরা যদি দাবায় রাখতে চাও পারবা না, জেলখানার ভিতরে রাখতে পারবা না, আমাদেরকে লাল চক্ষুর ভয় দেখায় পারবা না, অস্ত্রের ভয় দেখায় পারবা না। ক্ষণিকের জন্য হয়তো হইতে পারে, ওই যে আল্লাহর নিজাম দেখো, টাকলা বুড়ো বেশি দিন আল্লাহ সময় দেয় নাই, ওরে আল্লাহ এমন বেজ্জতি করছে, এখন পালাইবার জায়গাও খুঁজে পায় না। আরো জোরে ঠিক কিনা? আমাদেরকে কেউ যদি চক্রাঙ্গানি দেখায় আর যদি বলে তোমাদের খবর আছে, আর যদি বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, আর যদি বলে কোরআন থাকবে না, আর যদি বলে মসজিদ থাকবে না, আর যদি বলে মাদ্রাসা থাকবে না, তোমাদেরকে পরিষ্কার জানাই দিতে চাই, আমাদেরকে ভয় দেখার লাভ নাই। এই হুঙ্কার যদি রাজপথে দিবে, পালাইবার জায়গা পাবা না, পাবা না, পাবা না। ইসলামের শত্রুরা, উলামাদের শত্রুরা, উলামায়ে দেওবন্দ
আপনাদের ভাগ্য খুব ভালো, মাদ্রাসার প্রিন্সিপাল যিনি উনি পরিচালনা করে, উনি গজল গায়, উনি ওয়াজ করে, উনি সব কিছু করে। এমন সাদা দিলের মানুষ আর পাইবেন? আমগো মুরব্বীর এমন সাদা দিলের ফেস গুস কম বুঝে, হেরা ফেস গুস করে, এই ফেসের মধ্যে হেরাই পড়ে। কথা কয় না? ডরাইছেন মনে না? নদীর পার আছে, অসুবিধা কি? সাঁতার মাতার জানেননি? আমি মাশাআল্লাহ জানি, অসুবিধা নেই, সবই জানি, সাঁতার মাতার সবই জানি। তোমাকে লাল গর্ত দেখছি, তোমাকে নীলগড় দেখছি, তোমাদের ষড়যন্ত্র দেখছি, তোমাদের মামলা দেখছি, তোমাদের হামলা দেখছি, তোমাদের সব কিছু দেখছি, কিন্তু অপেক্ষায় আছি ওই দিনের, যেই দিন তোমরা আফসোস করবা আর বলবা আলেমদের বিরুদ্ধে মামলা দিয়ে ঠিক করি নাই, আলেমদের হয়রানি করে ঠিক করি নাই, অচিরে তোমরা মাপ চাইবা, ক্ষমা চাইবা, ঠিক কিনা? আলেমরা কি করে? মাদ্রাসা যে গভীর এইতে দেখেন, ছাত্র একটা ঘুমাই রয়েছে রাতের বেলা, হুজুর ঘুমের থেকে ওইটা লাড়ি লইছে, খুসা দিতেছে, এই উঠ। ছাত্র লাভ দিয়ে উঠছে, কিরে ঘুমাস না? ছাত্রকে আমি তো ঘুমাই রয়েছি, আপনি আমার খোসা দিয়ে উঠাইলেন কে? আমি তো ঘুমাই রয়েছি। না, তুই তো ঘুমাস নাই, তুই এই গভীর রাতে ঘুমের মধ্যেও আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করতেছিস। কি তেলাওয়াত করে? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। হুজুর ডাক দিয়ে বলেন, কি তুই রাতের বেলা কোরআন তেলাওয়াত করছ কেন? তোরে না ঘুমাইবার দিছি, সকালবেলা আবার কোরআন শরীফের তেলাওয়াত করবি। এবার ছোট বাচ্চাটা লাভ দিয়ে ওইটা ডাক দেখো, হুজুর আমি তো ঘুমাইতে আছি, কিন্তু ঘুমের ঘরে স্বপ্ন দেখি সকালবেলা আমার হুজুরের সামনে বৈশা বৈশা আমি কোরআন শরীফের 7 সবক দিতেছি। এখন যদি আওয়ামী লীগের বড় লিডারের জিগান 7 সবক কি হয় কইতে পারবো? বিএনপিটা কইতে পারবো? জাতীয় পার্টি কইতে পারবো? 7 সবক বুঝে? কথা কয় না, বুঝে 7 সবক? খুবই এইটা আবার কি জীবনের প্রথম হলাম, জোরে কোন ঠিক কিনা? এখনো বাংলাদেশে বহু আছে, যদি জিগায় তোমার নবীর নাম কি কয়? বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় আফসোস, নবীর নাম জানে না, নবীর নাম জানে না, ইসলাম জানে না, দিন শিখে নাই, শুধু শিখছে ঠিক কিনা? মইরালো তোরে বুঝাইব ওইটা কারে কথা কয় না? ডরান ডরান প্রয়োজন নদীর জাপ দিমু আমরা নাকি? নদীর জাপ দিমু? গুনি গঞ্জারা কয়, এরা কয় তোরে দৌড়ানি দিছে, তুই দৌড়াস কে বেড়া, একবার খারুইয়া সাহস করে দেহস না। শিয়ালরা চালাক কয় কিলে জানেননি? শিয়ালরা চালাক কয় এই কারণে, শিয়ালরা যখন দৌড়ানি দেয় শিয়ালেও দৌড়ানি দেয়, আবার দৌড়ানি যে দেয় হ্যাঁ যখন থামে না শিয়ালও থামে। শিয়াল থামে দেবে হ্যাঁ কি করে, হ্যাঁ যদি আবার দৌড়ানি দেয় তাইলে আবার দৌড় দেয়, আর যদি খাড়ায় আবার বারবার খাড়ায়। তুমি খাড়ায় দেখো না, তোমার দমক দিছে তাতে কি হয়েছে, তোমার এই করছে তাতে কি হয়েছে, একবার খাড়ায় দেখো না। তাগুদের বিদ বড় নরম আর ইমানের বিদ বড় মজবুত শক্ত, এটা জাতা দিলে খেলে বার হয়, জাতা দিলে খেলে বার হয়। ইসলাম দামায় রাখার জিনিস না, দিন দামায় রাখার জিনিস না, এটার যত জাতা দিব ততই খালি বাড়বো। ওই যে দেখেন না, বাড়ি হইলো সুনামগঞ্জ, মুরব্বী মানুষ, ছেলেকে ডাক দিয়ে আমি ঢাকা যাবো, কয় কিল্লিগা, কয় বাঘ দেখুন। ছেলেপেলেরা টাকা পয়সা উড়ায় বাবারে টাকা পয়সা দিয়া পাঠাইছে ঢাকা, যদি ময়রা জায়গা তাহলে শেষ ইচ্ছাটা পূরণ হইব না, তো বাবাই যাক। বাবাই গেছে ঢাকা, ঢাকায় যায় চিড়াখানার সামনে টিকিট কাটছে, ভিতরে ঢুকছে, ডাক দেখে বাবাজি, কয় কি, কয় ভাগ কই, কয় চাচা এমনে গিয়া এমনে, এরপর ভিতরে বিরাট বড় ভাগ।
তো চাচা ভিতরে গেছে, যাইয়া দেখে বাঘ ঘুমাইতেছে। গ্রামের মানুষ তো, গ্রামের মানুষ বড় সহজ সরল, 12 মাস এই বড় একটা ছাতা ব্যবহার করে। যদি জিজ্ঞেস করেন চাচা আপনি 12 মাস এই ছাতা ব্যবহার করেন কেন, তখন চাচাই বলবো ছাতা অনেক বড় উপকারী জিনিস। কয় কি কি উপকার দেয়? রোদ্রের মধ্যে উপকার দেয়, বৃষ্টির মধ্যে উপকার দেয়, আবার বয়সের ভারে মাঝে মাঝে এটা লাডিরও কাম দেয়, আবার ছোট ছোট ফোলাবেন যদি দুষ্টামি করে সেই কামও দেয়। কথা ঠিক কিনা? এরপরে ছাতা লইয়া খারাইছে, চাচা বাঘ দেবো, বাঘ দেখে যে ঘুমাইতেছে, আর মনে মনে চিন্তা করে এটা বাঘ না ছাগল, যদি ঘুমায় বাঘের আদর্শ হলে হুঙ্কার দিব, বাঘ হলে এমন করব, কত কিছু করব, কিন্তু এটা তো ঘুমাইতেছে। ওই যে লোহার ছিদ্র দিয়া ছাতাটার ভিতরে ঢুকাইয়া দিছে খোসা। এইবার বাঘ একবার চাইছে, চাইয়া দেখে যে চেহারাটা বেশি সুবিধার দেয় যায় না, সোজা সোজা। কিছু মানুষ আছে না চেহারা দেখলি বোঝা যায় সোজা, কথা কয় না, চেহারা দেখলি বোঝা যায় সোজা। বাঘ মনে মনে করে তুই মনে হয় বুঝা দেশ নাই, এর লিগা তরে প্রথমটা মাফ করে দিলাম। চাচা মিয়া মনে মনে চিন্তা করে ঘটনা কি খুশা দিই, তার বড় তো কিছু কয় না, আবার দিছে, আবার চাইছে, কয় এইবারও মনে বুঝা দেশ তাই মাফ করে দিলাম। 2 বার মাপ, 3 বারে মাপ আছে, কথা কয় না আছে? 3 বারে মাপ আছে? নাই 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 নাই। এইবার জোরে যখন খুশা দিছে, বাঘ যখন হাঁক করে উঠছে, কই গেছে ছাতা, কই গেছে মৌজা, কই গেছে ফায়জামা, চাচাই দিছে দৌড়, আর কোনো হুশ নাই। মুসলমানকে খোঁচা দাও, মুসলমান কিছু কয় না, ইমানদাররা কিছু কয় না, আলেম ওলামারা কিছু বলে না। বলে কেন? তার কারণ হলো আলেমরা শান্তিপ্রিয় মানুষ, মুসলমান শান্তিপ্রিয় মানুষ, দিন নিয়ে থাকতে চায়, ইসলাম নিয়ে থাকতে চায়, কোরআন নিয়ে থাকতে চায়, মসজিদ নিয়ে থাকতে চায়, মাদ্রাসা নিয়ে থাকতে চায়, হাদিসের দর্শ নিয়ে থাকতে চায়। আমাদের কোনো কিছুর প্রতি লোভ লালসা নাই, আমরা আমাদের মতো থাকতে চাই। খোঁচা দিও না, তবে একবার খোঁচা দিছো মাফ করে দিছি, দ্বিতীয়বার খোঁচা দিছো মাফ করে দিছি, তৃতীয়বার যদি খোঁচা দিতে আসো, বাংলার জনগণ যদি আল্লাহু আকবার বইলা রাজপথে নামে, তাহলে কিন্তু সামাল দিতে পারবা না, সামাল দিতে পারবা না। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই জোরে কোন আমিন। তাকবীরও তো ভালো করে দিতে পারেন না, নারায়ে তাকবীর। ও যে এগুলি তো কয় না, কয় আমরা খাড়া রইছি জায়গা পাই না, আমরা কমুকিলি, যারা বইছে সুবিধা ভোগ করতেছে হেরা কুক। এই যে এগুলিও তো কয় না। কিরে ঘটনা কি? ঘটনা কি? 2 হাত উড়ান, সবাই সবাই উড়ান, দেখেন কড়া উড়াই নাই। বাম হাত নামান, 1 হাত বাম হাত নামান, ডাইন হাত ধরেন, ডাইন হাত মুট করেন, ভালো করে করেন, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ঘরে জ্বালাইবেন না সংসদেও? ঘরে হুদা না সংসদে জ্বালাইবেন? আদি নামাই লাইছেন। এই যে একটা একটা আল কোরআনের আলো, ঘরে না সংসদে, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমাদের জিন্দা কাবিরদের যেমন দাম, আমাদের মুর্দা কাবিরদেরও তেমন দাম। বলে কেমন দাম? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জানাজা দেখা 90,000 কাফের কালিমা পড়া মুসলমান হইছে। ইমামে তাইমিয়ার জানাজা দেখা 50,000 মানুষ কালিমা পড়া মুসলমান হইছে। ইমামে আহমদ ইবনে হাম্বলের জানাজা দেখা 60,000 কাফের বেঈমান কালিমা পড়া মুসলমান হইছে। ওদিক দিয়ে বাইজিদে বুস্তামি 3 বার স্বপ্ন দেখছেন, 3 বার ডাক দেখে মালিক আমি কেমনে যাব ওই মজলিসের ভিতরে? আল্লাহ বলেন আমার কারিশমা। বলে কি কারিশমা? রব্বে কারিম ডাক দেখে বাইজিদ 5 লক্ষ পাদ্রীদের সমাগম, ওই
পাদ্রীদের সমাগমের ভিতরে যাও, আমি আল্লাহর কারিশমা বলে কি কারিশমা বলে বুঝা বড় যায় দাও। বলে আল্লাহ কেমনে যাইব? পর পাদ্রীদের পোশাক পরছেন, পাদ্রীদের পোশাক পরিয়া এবার বাইজিৎ 5 লক্ষ পাদ্রীদের জমায়েতের ভিতরে ঢুইকা গেছেন। আমার বন্ধুগণ, এইবার ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে যারা আগত হইলেন, যারা উপস্থিত হইছেন, পাদ্রীরা ডাক দিয়ে বলেন, আমাদের সর্দার পুব, আমরা প্রতি বছর জমা হই, আজকে সর্বোচ্চ জমায়েত, আপনি আমাদেরকে প্রাণ খুলা নসিহত করেন না, আপনি আমাদেরকে প্রাণ খুলা কোনো কিছু বলেন না। বলে কেমনে বলবো? আজকে বলা লাগবে। বলে না, বলা যাবে না। বলে কেন বলা যাবে না? কয় একজন মুহাম্মদীর উপস্থিতি। এবার ডাক দেখে যাহা পানা বইলা দেন, কতল কইরা দেই, শেষ কইরা দেই। না না, শেষ করা যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাঁচাইবার মালিক কে? আরো জোরে কে? না না, শেষ করা যাবে না। আমি অনেক প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাবগুলো যদি সঠিকভাবে দিতে পারে ওরে সসম্মানে ছেড়ে দিব, আর যদি প্রশ্নের জবাব দিতে না পারে আমি নিজ হাতে হত্যা করব। আবারও জোরে শুনতে চাই, বাঁচাইবার মালিক কে? আল্লাহ বাঁচাইবার মালিক। এবার ডাক দেখে বাইজিদ আসছে। বাইজিদ রে 1টা 2টা 3টা না 62টা প্রশ্ন করছে বাইজিদ রে প্রশ্ন করতে দেরি, জবাব দিতে দেরি নাই। বাইজিদ বলো, 1 যার 2 নাই, 2 যার 3 নাই, 3 যার 4 নাই। 62টা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বাইজিদে বুস্তামি সঙ্গে সঙ্গে জবাবগুলি দিয়ে দিতেছেন। 62টা প্রশ্ন জবাব দিয়ে দিলেন। এবার ডাক দিয়া বাইজিদ বলেন, ও পুব, তুমি আমারে 62টা প্রশ্ন করছো, আমি জবাব দিয়া দিছি, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই, জবাব দিবানি? এবার সমস্ত পাদ্রীরা ডাক দিয়া বলেন, বলো কি? তুমি যদি 62টা প্রশ্নের জবাব দিয়া থাকো, আমাদের পোপ জবাব দিতে পারবে, তুমি বলো। বলে না, একটা প্রশ্ন করব, জবাব দেওয়া লাগবে। ও বাইজিদ বলো, তোমার প্রশ্ন কি? এবার বাইজিদ ডাক দিয়া বলেন, আসমান আর জান্নাতের চাবি কি? কোনো কথা বলেন না। এবার সমস্ত পাদ্রীরা ধরতেছেন, যেই মানুষটা 62টা প্রশ্নের জবাব দিয়া দিলেন, আপনি কেন একটা প্রশ্নের জবাব দেন না? বন্ধুগণ আমার, কোন বাইজিদের কথা বলি? যেই বাইজিদের ছোট কালে বাবা ইন্তেকাল করেছে, মা ছোট বাইজিদ রে কোলে কইরা মাদ্রাসা নিয়া বড় হুজুরের হাতের মধ্যে দিয়া কয়, হুজুর আমার কিছু নাই, আপনি আমার বাইজিদকে রাখেন, এটা আমানত। বলে কেন? বলে হ রাখেন, আপনার মতন না বানায় আমার কাছে ফেরত দিবেন না, ওয়াদা করেন। এবার হুজুর ওয়াদা করলেন, তোমার বাইজিদ রে তোমার হাতে ফেরত দিব না, আমার মতন না বানায়। ওয়াদা হয়ে গেল। বন্ধুগণ আমার, ওয়াদা হওয়ার পরে মা চলে গেলেন পরের বাড়িতে কাজ করে। এবার বাইজিদ মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসায় পড়াশোনা করে। এবার বন্ধুগণ আমার, 2-3 দিন পরে বাইজিদের মার কথা স্মরণ হয়ে গেছে, বাবা নাই, মাকে দেখতে মনে চায়। এবার হুজুরের কাছে গিয়া ডাকতে বলেন, হুজুর আমার বাবা নাই, আমার মার চেহারা দেখবার বড় মনে চায়, অনুমতি দেন, আমি দেখবো মার চেহারা। এবার হুজুর ডাক দিয়ে বলেন, অনুমতি দেওয়া যাবে না, তোমার মার সঙ্গে ওয়াদায় আবদ্ধ, বলা যাবে না, দেওয়া যাবে না। ডাক দিয়ে বলেন, না হুজুর আমাকে দেওয়া লাগবে, কান্নাকাটি করতেছেন বাচ্চা মানুষ। এবার হুজুর মনে মনে চিন্তা করে, বিরাট বড় সুযোগ যায়, পড়া আদায় করার বিরাট বড় সুযোগ যায়। বাইজিদ এদিকে আসো। এবার ডাক দিয়ে বলেন, তুমি যদি 1 ঘন্টার ভিতরে 2 পারা কোরআন শরীফ আমার মুখস্থ শোনাইতে পারো, আমি তোমার অনুমতি দিয়া দিব। বাইজিদ কোরআন শরীফটা নিয়ে কোনার মধ্যে গিয়া আসমানের দিকে তাকায় ডাক দিছে, আল্লাহ। কোন আল্লাহর ডাক দিছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি হাইয়ুম, যিনি কয়্যুম, যিনি মরেন না, যিনি চিরঞ্জীব, আর যা আছে সব মরব। জোরে কোন ঠিক কিনা? যারা মরব হ্যাঁ আচরণ দেখলে মনে হয় জীবনেও মরত। হায় 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 রে, কোন আল্লাহ? আসমানওয়ালা ডাক দেখ, আল্লাহ মার চেহারা দেখবো, বাবা নাই, কালাম না তোমার, ঢুকায় দাও। একটু পরে আইসা ডাক দেখে, হুজুর পড়া মুখস্থ হয়ে গেছে। হুজুর ডাক দেখে, কেমনে সম্ভব? কেমনে? নেন, পৃষ্ঠা উল্টায়ের কয়, পৃষ্ঠা উল্টায়ের কয়, পৃষ্ঠা উল্টায়ের কয়, উল্টাইতে দেরি, কইতার দেরি নেই। বাইজিদ কেমনে? কয়, যেই মালিকের কালাম ওই মালিকের কাছে চাইছি, ওই মালিক আমার সিনার ভিতরে ঢুকাই দিয়েছে।
আচ্ছা আপনারা কি মনে করেন 5 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা কোরআনে হাফেজ বাংলাদেশে আছে না নাই? বালেগত হয় নাই, বালেগত হয় নাই। 8 বছরের বাচ্চা 9 বছরের বাচ্চা অভাব নাই। আরে 9 বছর পরে তো হেফজখানে নেয়ই না, হেফজখানে নেয় না 10 বছরের পরে। তুমি 10 বছরের ভিতরে যদি কোরআন মুখস্থ করতে পারো তাইলে হবে, আর নাইলে হবে না। আর আমার দেশের ছেলে সন্তানরা আরব আমিরাতে যাইয়া কিছুদিন আগে একটা খেলায়ও জিতে নাই, একটা খেলায়ও জিতে নাই। কথা কয় না, জোরে কন। আচ্ছা উল্টাটা যদি মনে করে যদি সব খেলায় জিততো, বিশ্বকাপ যদি নিয়ে আইতো, 6 মাস ঘুমাইতে পারতেন? 6 মাস ঘুমাইতে পারতেন? রং 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 বুঝেন নাই? হায় হায় ভাই রে, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই একই আরব আমিরাতে, একই রাষ্ট্রে, যেই রাষ্ট্রে আমাদের ছেলেরা একটা খেলায়ও জিতে নাই, ক্রিকেট খেলায়, এই একই রাষ্ট্রে আমার বাংলাদেশের সন্তানেরা গত বছর করোনার কারণে হয়নি, এর আগের বছর 103টা 160টা রাষ্ট্রের মধ্যে কোরআনের প্রতিযোগিতা দিয়া গোটা পৃথিবীরে জানাই দিছে, ক্রিকেট দিয়ে পারি নাই, ফুটবল দিয়ে পারি নাই, দাবা দিয়ে পারি নাই, ব্যাডমিন্টন দিয়ে পারি নাই, আমার বাংলাদেশের সন্তানরা দেখাই দিছে কোরআন দিয়ে গোটা পৃথিবীরে চ্যালেঞ্জ করছে, কোরআন দিয়ে আমরা 1 নম্বর হয়েছি, ঠিক কিনা? একটা মাইন্ড ছয়া কইল না থ্যাংক ইউ, কইছে ফুল দিছে, ফুল দিছে। হ্যাঁ গো ফুল লাগবো আমাগো, কথা কয় না। আমগো পুরস্কার দিব কে? জোরে জোরে কে? আমার ভাইয়েরা, শর্ত পূরণ হয়ে গেছে। যা বাইজিৎ, বাইজিৎ দৌড়ায় বাড়ি গেছে, দরজার মধ্যে হাত দিয়ে কয় মা দরজা খোলো। কে? আমি বাইজিৎ। মা ডাক দেখো না, তুমি আমার বাইজিৎ হইতে পারো না। কেন? হুজুরের সঙ্গে আমার ওয়াদা হয়েছে, আমার সন্তানকে হুজুরের মতো না বানায় আমার ঘরে ফেরত দিবে না। তুমি আমার বাইজিৎ হইতে পারো না, দরজা খুলবো না। মা গো আমি বাইজিৎ না। দৌড়ায় ছোট বাচ্চা হুজুরের কাছে গিয়া কে হুজুর কি হইল, ঘটনাটা কি বলেন? হুজুর ডাক দেখো, তোমার মায়ের সঙ্গে ওয়াদায় আবদ্ধ হইছি, আমার মতো না বানায় দিব না, এই কারণে তোমার মা দরজা খোলে নাই। এবার বাইজি ডাক দিয়া কয়, আমি আপনার মতন হওয়ার আগ পর্যন্ত চেহারা মাকে দেখাইব না। লেখাপড়ায় লাইগা গেলেন, আধ্যাত্মিক জগতে মেহনত আরম্ভ করে দিলেন। 10-12 বছর মেহনত করার সঙ্গে সঙ্গে বড় আলেম হয়ে গেলেন। এবার হুজুর স্বপ্নে যোগে দেখে উপর থেকে নির্দেশ আসছে, এই যে বেলায়েতের পাগড়ি তোমার মাথার মধ্যে দিয়া দিলাম, এই বেলায়েতের পাগড়িটা বাইজিদের মাথার মধ্যে পড়ায় দাও, ওরে গোটা দুনিয়ায় ছাইড়া দাও, ওরে দিয়ে আমি আল্লাহ বিরাট বড় খেদমত নিব। এই জন্য বলা যায় না বাংলাদেশে কোন আলেমরে দিয়া বিরাট বড় খেদমত নিব, এই জন্য বলা যায় না কারে দিয়া খেদমত নিবেন, ইসলামের খেদমত নিবেন। তবে হা হা রত্ন চিনতে ভুল করবেন না, এই সমস্ত মাদ্রাসাগুলি আমাদের রত্ন, এই সমস্ত মাদ্রাসাগুলি থেকে যে ছাত্রগুলি বের হয় এগুলি আমাদের রত্ন। হা হা আমরা তখনও নামি না রাজপথে, পেঁয়াজের দাম বাইরে গেল আমরা মিছিল করি না, আটার দাম বাইরে গেল মিছিল করি না, আমাদের তেলের দাম বাইরে গেল মিছিল করি না। আমরা মিছিল করি ওই দিন, আমরা রাজপথে নামি ওই দিন যখন ইসলামে আঘাত লাগে, কোরআনে আঘাত লাগে, দ্বীনে আঘাত লাগে। সংসদে বৈশা সংসদ চালাও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সংসদ থেকে যদি বিসমিল্লাহ বাদ দিতে চাও রক্তের বন্যা বয়ে যাবে। ঠিক কিনা? এই পাগলামি করা যাবে না। আমার বন্ধুগণ, ওই বাইজিদ বুস্তামি 5 লক্ষ পাদ্রীদের জমায়েতের ভিতরে হাজির হয়ে গেলেন। এবার ডাক দিয়া কয়, বাইজিদ আমি একটা প্রশ্ন করব। বলে কি? আসমান আর জান্নাতের চাবির নাম কি? এবার প্রশ্নের জবাব দিতে বলেন, আসমান আর জান্নাতের চাবির নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আধ্যাত্মিক রাহবারদের শক্তি কত বেশি! এই কথা বলার সঙ্গে সঙ্গে 5 লক্ষ পাদ্রী বাইজিদের হাতে হাত দিয়া সবাই কালিমা পড়া মুসলমান হইয়া যায়।
আমগো তো কিছু লাগে না, আমাগো আধ্যাত্মিক শক্তি এগুলি তোমরা বুঝবা না। যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে এই জন্যই বড় ভয় লাগতেছে। আল্লাহ মাহমুদ শফির আল্লাহ উঠাই নিয়ে গেছে, জুনাদ বাবুনগরী উঠাই নিয়ে গেছে, তাফাজ্জুল হবিগঞ্জিরে উঠাই নিয়ে গেছে, নূর হোসেন কাসিমিরে উঠাই নিয়ে গেছে, চাটগামিরে উঠাই নিয়ে গেছে। তবে ভয় লাগে, ভয়। এই জমিনে কবে জানি গজব আসে, এই জমিনে গজব আসে না এই মাদ্রাসার কারণে, এই জমিনে গজব আসে না মসজিদের কারণে, এই জমিনে গজব আসে না আল্লাহওয়ালাদের কারণে। আল্লাহওয়ালা চিন্তা যদি তোমরা ভুল করো তাহলে আল্লাহ বাংলা তছনছ করতে একটা সেকেন্ড সময় লাগবে না। আরো জোরে লাগবে না। আল্লাহর সময় লাগে? ফজরের সময় শুয়ে রইছি, আজান হবে হবে, ঠিক এমন সময় দিয়ে বিল্ডিং শুদ্ধা লড়ে। আপনাকে দিকে হয় নাই? হইছে। যারা খবর পাইছেন হ্যাঁ, আর যারা ঘুম দিছে তো খবর নাই। সকালবেলা উঠে কয় কিতা হইছে রে, কোনো খোঁজ খবর নাই। তাই গো হঠাৎ করে দিকে সব নড়তেছে, সব একসাথে। হায় হায় হায়, গোটা পৃথিবী ধ্বংস করতে আল্লাহর সময় লাগে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলবে কুন হও, হইতে কয় মিনিট লাগবো? জোরে কোন, কয় সেকেন্ড? ওই যে পানি নাই নীল নদের মধ্যে, সব মিছিল কইরা গেছে, পানি নাই, দিতে হবে, দিয়ে দাও। আর অন্যায় কয়, নমরুদ্দা কয় ঘটনা কি রে, কিয়ের মিছিল রে? আশেপাশে যেটি আছে কয় তুই না খোদা, তুই জানোস না কিয়ের মিছিল? একটা আরেকটার কয় বুয়া খোদা, 2 নাম্বার খোদা। কত জোরে কয় না অসুবিধা আছে। কয় কি লিগা? মামলা টামলা দিয়ে ডরে কয় না। এবার সব মিছিল করে আইছে করে, পানি দে নাইলে গদি ছাইরা দে, যা বানাইছে। এই কি হয়েছে রে? কয় নীল নদে পানি নাই। কয় তাই নাকি? কয় হ। কয় ঠিক আছে, নীল নদে পানি দিমু। কবে? আগামীকালকা। আগামীকালকে পানি দিব। হয় কেমন খোদার খোদা। তো একটা আরেকটারে ডাইকা বলে, একটা আরেকটারে হুজরাইছে হুজরাইছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই রাস্তাটা ক্লিয়ার করে দিই, হুজুর আসতে এই রাস্তাটা ক্লিয়ার করে দিই, এই রাস্তাটা ক্লিয়ার করে দিই। মাদ্রাসা ঢুকবো, মাদ্রাসা ঢুকবো। আলহামদুলিল্লাহ কোন সবাই জোরে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা কি জানি বলতেছিলাম? হ্যাঁ, পানি আগামীকালকে দিব। এবার সবগুলি যায় আর মনে মনে কয় কিমন খোদা রে, পানি বলে কালকে দিব। কয় রাখ, এতদিন ধৈর্য ধারণ করছস, আর একটু ধৈর্য ধারণ কর। কয় কি? কার একটু ধৈর্য, যদি আগামীকালকে পানি দিতে না পারে বাইরে হ্যাঁ খোদাগিরির 12টা বাজাম। সিদ্ধান্ত নিয়ে নিছে মনে মনে, মনে মনে সিদ্ধান্ত পাকা। এবার সব যায়। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন আগামীকালকে আসতে মাঝখানে একটা রাত পরে, একটা রাত পরে। এই রাতে যা করার সে করবে। ওর অভ্যাস ছিল, বিরাট বড় একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের মধ্যে একটা ফাঁসির মঞ্চ, ওই ফাঁসির মঞ্চে রশিটা গলার মধ্যে লাগায়া প্রতিদিন 3টা বাজে ডাক দিত আল্লাহ। প্রতিদিন ডাক দিত আল্লাহ। কি আল্লাহ এটা দাও, আল্লাহ ওইটা দাও, আল্লাহ ওইটা দাও, সব চাই নিয়ে দিত। নীল নদের পানি নাই, রাতে 3টা বাজে গিয়ে হাজির, ডাক দিছে আল্লাহ। আল্লাহ কয় কি? আল্লাহ আমি যে কয় নাম্বারের খোদা এটা দুনিয়ার মানুষ জানুক আর না জানুক তুমি তো জানো। আল্লাহ পানি নাই, কালকে যদি পানি দিতে না পারো, যদি পানি না দাও বাইরে কিচ্ছু রাখতো না আল্লাহ, যার নাম জনগণ, তাই নাকি? কারণ আল্লাহ ডাক দিলে মায়া লাগে, আল্লাহ করে ডাক দিলে কন্যা আল্লাহ মায়া লাগে। আল্লাহ কেন জানেন? ওই যে শয়তানে মারদুদ বাপ মারে বের করার পরে শয়তান ডাক দিয়ে আল্লাহ বলে কি, এই আদমের জন্য জান্নাত থেকে বের হইলাম, তোমার আরশের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি সেজদা দেই নাই, যেই জায়গায় আমি ইবাদত বندگی করি নাই। আল্লাহ বলে কি, যাইতেছি, কিছু সুযোগ সুবিধা দাও। কই কি লাগবো ক? আল্লাহ হায়াতটা লম্বা দাও, দিলাম। আল্লাহ
মানুষের রক্তের ঢুকার তৌফিক দাও, দিলাম। আল্লাহ দরজা লাগাইব, আল্লাহ বিল্ডিং বানাওয়ার ভিতরে থাকবো কেমনে, হাওয়া হইয়া ভিতরে ঢুকবার পারি, এটা দিয়া দাও, দিলাম। আল্লাহ এই সুবিধা দাও, দিলাম। আল্লাহ ওইটা দাও, দিলাম। এত খুশি। আল্লাহ ডাক দেখে শয়তান এত খুশিকে কয়, আল্লাহ তুমি যেই বান্দা পড়াইবা একটাও আমার ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে পারবো না, এত ক্ষমতা তুমি আমার দিছো, একটাও জান্নাতে যেতে পারবো না, সবগুলো আমি জাহান্নামে যাবো। আল্লাহ ডাক দিয়া কয়, শোন শোন শোন, তোরে ফ্যাসিলিটি দিছি আমি, তোরে সব দিলাম আমি, খোঁজখবরে শুই না যা, তুই আমার বান্দারে ধোঁকা দিতে দিতে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর পর্যন্ত আমার বান্দারে ধোঁকা দিতে দিতে জাহান্নামের কিনারায় নিয়ে যাবি। আমার বান্দা 90 বছর পরে জাহান্নামের কিনারায় গিয়া যখন তওবার নিয়তে শুধু একবার আমারে আল্লাহ কয়ে ডাক দিব, শোন শোন শয়তান, বলে কি এই একবার তওবার নিয়তে যদি আমি আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দে, তোর 99 বছরের ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে আমি আল্লাহ আমার বান্দারে টান দিয়া আমার কুদরতি কোলে উঠায়া আমি ঘোষণা দিব জান্নাতের। সেই আল্লাহ, সেই আল্লাহ আমাদেরকে ধর্ম দিছেন একটা, সেই ধর্মের নাম হচ্ছে, জোরে বলেন কি? মুসলমান সব সহ্য করতে পারে, ইসলামে আঘাত সহ্য করতে পারে? মুসলমান সব সহ্য করতে পারে, কোরআনে আঘাত সহ্য করতে পারে? মুসলমান সব সহ্য করতে পারে, আল্লাহ আল্লাহর রসুলের ইজ্জতের আঘাত সহ্য করতে পারে? আল্লাহর কি কারিশমা, কিছুই করা লাগবে না। আল্লাহ পাকের কারিশমা বুঝা বড় দায়। লতিফ সিদ্দিকীর সময় আমরা দেখেছি, যুগে যুগে যারা যারা ইসলামকে কটূক্তি করছে, যুগে যুগে যারাই আমার নবীর ইজ্জতে আঘাত করছে, যুগে যুগে যারাই আমার রসুলের ইজ্জতের মধ্যে আঘাত করছে, কিছু বলা লাগে নাই। আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা হয়ে গেছে। তবে আল্লাহ তো করবে শাস্তির ব্যবস্থা, আমাদের ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। আমরা যদি প্রতিবাদ টুকুনও না করি তাহলে আমাদের ঈমান কতটুকুন আছে সেইটাও তো আমাদের প্রশ্ন। এই জন্যে যদি কোথাও কোনো দিন দেখেন যে কোনো কুলাঙ্গার আমার নবীর ইজ্জতে আঘাত করছে, যদি কোনো দিন কোথাও শুনেন মসজিদে আঘাত করছে, মাদ্রাসায় আঘাত করছে, কোরআনে আঘাত করছে, এই জন্যে একটু প্রতিবাদ হলেও করা দরকার। জোরে শুনতে চাই, আছে না নাই? আরো জোরে শুনতে চাই, আছে না নাই? এই জন্য যদি হামলা হয় ভয় পাওয়া যাবে? জোরে, এই জন্য যদি মামলা হয় ভয় পাওয়া যাবে? এই জন্য যদি জেলে যাইতে হয় ভয় পাওয়া যাবে? এই জন্য ফাঁসির কাস্টে ঝুলতে হলেও ঝুলবো, ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না। মুমিন কোনোদিন ভয় পায় না, তার কারণ হলো মুমিন কোনোদিন সংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাই, মুমিন কোনোদিন অস্ত্র দিয়ে বিজয় লাভ করে নাই, মুমিন বিজয় লাভ করছেন ঈমানের পাওয়ার দিয়া। আরো জোরে ঠিক কিনা? মুসলমানের সংখ্যা হইল 10,000 আর কাফেরদের সংখ্যা হইল লক্ষাধিক। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেনাপতি তাকায় দেখে আসরের নামাজটা কাজা হয়ে যাবে অবস্থা। ঠিক এমত অবস্থায় ঘোষণা দিচ্ছেন যে যুদ্ধের ময়দানে নামাজ তো 2 প্রকারের, 2 সিস্টেমের নামাজ, একদল নামাজে আরেক দল জিহাদের ময়দানে। সেনাপতি ঘোষণা দিচ্ছেন, না সময় নাই, কাজা হয়ে যাবে, কাতার সোজা করো। কাতার সোজা করে দাঁড়ায় গেছে। ওদিক দিয়ে কাফের বেঈমান মুশরিকেরা তাকায় দেখে মুসলমান নামাজে দাঁড়াইছে। সর্বনাশ! মুসলমান নামাজে দাঁড়াইলে ডানেও তাকায় না, বামেও তাকায় না, কাউরে ঘুষাও দেয় না। তবে আমগো দেশের কিছু কিছু মানুষ নামাজের মধ্যে টেলিফোন আইলে কয়, দোস্ত আমি নামাজে আছি, পরে কথা কই। নামাজ আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? হ্যাঁ, নিজেও কইতে পারতো না নামাজ গেছে। আর একটা ওদিকে চাইতে কিরে কয়, গত সপ্তাহে 2,500 টাকা দামের জুতাটি সরে লেগে গেছে, এ লেগে ওদিকে চাই রইছে, ওদিক তাকাই আছে। যে মুসলমান নামাজে দাঁড়াইলে ডানে বামে তাকায় না, হত্যা করার বিরাট বড় সুযোগ যায়। জোরে কর না, বাঁচাইবার মালিক কে? চতুর্দিকটা ঘেরাও করে ফেলাইছে মুসলমানদেরকে, নামাজ ছাড়ে নাই। তীর নিক্ষেপ করতেছে, বৃষ্টির মতন তীর মারতে মারতে সেনাপতি নামাজ শেষ করলেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন, বলতেছেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, চতুর্দিকে বৃষ্টির মতন তীর নিক্ষেপ করছে, 10,000কে 1 লক্ষ। আমরা তাকায় দেখি চতুর্দিকে পাহাড়ের মতন তীরগুলি জমা হয়ে গেছে। আল্লাহর কসম, একটা তীর মুসলমানদের গায়ে লাগবে দূরের কথা, একটা তীরও মুসলমানদের জায়নামাজ পর্যন্ত স্পর্শ করে নাই। এটার নাম ইসলাম। আর হযরত আলী বুকে বসা, হাতে তরবারি,
কাফের নিচ থেকে থুতু মারছে, আলীর চেহারার মধ্যে লাইগা গেছে। হযরতে আলী বুক থেকে নাইমা গেছে, হাত থেকে তরবারি ফালাই দিছেন, ডাক দিয়ে বলতেছেন, ও কাফের, আমি ঘোষণা দিলাম আমি তোরে দিল থেকে মাফ করে দিস। কাফের বড় আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে বল, আলী মাফ করছোস ঠিক, তবে জানবার বড় ইচ্ছা লাগে, কোন কারণে মাফ করলি? আমি যদি তোমার জায়গায় হইতাম, আমি যদি তোমার পজিশনে হইতাম, মারতাম, মারার পরেও নিজের ক্ষোভ মিটাইবার জন্যে তরবারি দিয়ে আরো বেশি আঘাত করতাম। আলী, কোন কারণে তুমি আমারে মাফ করে দিলা? তোমার চেহারায় থুতু মারছি আমি। হযরত আলী বলেন, এটাই ইসলামের সৌন্দর্য, এটাই রসুলের আখলাক, এটাই রসুলের চরিত্র। বলে কেমনে? ডাক দিয়ে বলতেছে, আমি যখন তোমার বুকে আমার হাতের মধ্যে তরবারি, তখন তুমি থুতু মারছো আমার মুখে, আমার রাগ মানুষ হিসাবে আগের চাইতে বাড়ছে। তবে মাফ করছি কেন? মাফ করছি এই কারণে, আমার হাতের মধ্যে যখন তরবারি ছিল তখন আমার ভিতরে জজবা ছিল ইসলামের জজবা, দ্বীনের জজবা, দ্বীন জিন্দা করার জন্য আমি জিহাদের ময়দানে আসছি। আর তুমি যখন থুতু মারছো আমার চেহারার মধ্যে লাগছে, তখন আমার সাথে সাথে ব্যক্তিগত আক্রোশ বাইরা গেছে। এখন তোমাকে মারলে জিহাদের সওয়াব আমি পাবো না, আমার ব্যক্তিগত আক্রোশ মিটাইবার জন্য তোমাকে হত্যা করা হবে। রসুলের আখলাক, রসুলের দ্বীন শিক্ষা আর ইসলামের সৌন্দর্য হচ্ছে তোমারে ক্ষমা করে দেওয়া, ব্যক্তিগত আক্রোশ মিটাইবার জন্য না। এই কারণে ইসলামের সৌন্দর্য গোটা পৃথিবীতে প্রকাশ করবার জন্য তোমার আমি মাফ করে দিছি। কাফের ডাক দিয়ে বলতেছে, আলী, এটাই যদি ইসলামের সৌন্দর্য হয়, আর দেরি করো না, আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। আমি আপনাদেরকে সাদা দিলে একটা প্রশ্ন করতে চাই, আলেমদের সরকারের সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ আছে? বিরোধী দলের সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ আছে? দিল থেকে জবাব, জোরে জবাব দিবেন, আক্রোশ আছে? কই, আমরা তো সুন্দরভাবেই চলতেছি। আমরা রাস্তায় কখন নামি? যখন বাংলাদেশে নব্য কিছু কুলাঙ্গার ইসলামের খোঁচা দেয়। কথা কয় না, ঠিক কিনা? কুলাঙ্গারদের জন্ম হয়, তখন আমরা একটু হাক ডাক ডাকি। এখন আপনি বলবেন যে হুজুর, দ্বীনের দরদ কি খালি আপনাদের ভিতরেই? ইসলামের দরদ কি শুধু আপনাদের ভিতরেই? কোনো নামাজি ব্যক্তি, কোনো দ্বীনদার ব্যক্তি রসুলের শানে কেউ আঘাত করবে, সে সহ্য করতে পারে? কোনো দিন পারে না। আর মাদ্রাসার ছাত্রগুলি তো মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে, এই জন্যে এরা সহ্য করতে পারে না। এই জন্যে বন্ধুগণ আমার, আমাদের আকাবিরদের ইতিহাস বড় লম্বা। বলে কেমন ইতিহাস? জিন্দা ওলির নাম হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি। হাফিজ জি হুজুর পল্টন ময়দানে বক্তব্য দিতে যাইব। এরশাদ সরকার, এসপিডিসি, এনএসআই, ডিএসবি, গোয়েন্দা সব পাঠাইছেন হুজুর লালবাগে। হাফিজজি যেন পল্টন ময়দানে গিয়া বক্তব্য দিতে না পারে, সমস্ত মানুষ সেখানে ঘেরাও দিছেন, প্রশাসনের লোকজন। 10 মিনিট সময় বাকি আছে, এখনো হাফিজজি হুজুর লালবাগ মাদ্রাসার মধ্যে অবস্থান করতেছেন। এসপির টেলিফোনে ফোন আসছে, হাফিজজি কোথায়? বলে লালবাগে। আর মাত্র 5 মিনিট পরে হাফিজজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির নাম ঘোষণা হইবে, বক্তব্য দিবে। এসপিডিসি তাকায় দেখেন ওযু কইরা হুজুর নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। খাদেমরে জিজ্ঞেস করেন, হুজুর কই? বলে রোমে। 5 মিনিটের মধ্যে লালবাগ থেকে পল্টন ময়দানে যাওয়া সম্ভব না, ওরা নিশ্চিত আর যাইবার পারবে না। 5 মিনিট পরে এসপির টেলিফোনের মধ্যে ফোন আসছে, ডিসির টেলিফোনের মধ্যে ফোন আসছে, তোমাগো একটারও চাকরি নাই। বলে অপরাধ কি? কি পাহারা দিলা? হাফিজজি হুজুর পল্টন ময়দানের মধ্যে বক্তব্য আরম্ভ করে দিছে। এসপি বড় গলায় ডাক দেখো, ডিসি বড় গলায় ডাক দেখো, না না হইতে পারে না। দৌড়ে রুমের ভিতরে যাইয়া খাদেমরে বলেন, হাফিজজি কই? কয় জানি না। এবার এসপিডিসি ডাক দেয়া কয়, যদি এমন হয়, আধ্যাত্মিক শক্তি যদি এমন হয়, আমি আমার চক্ষুরে অস্বীকার করতে পারি না। এমন আধ্যাত্মিক শক্তির রাহাবার যদি এমন হয়, তাইলে এসপির খেতামারি, ডিসির খেতামারি, আমি সারা জীবনের জন্যে হাফিজজি হুজুরের খাদেম হইয়া গেলাম। খারাইছিলেন, মার্কাটা ছিল কি গাছ জানেন না? কি গাছ? আরো জোরে জোরে বলেন, জোর হয় না কে? মার্কাটা কি? দিব নে কালকা।
একজন আইসা ডাক দেখে, হাফিজি কয় কি কি গাছ নিলেন? গাছ বেশি সুবিধার না। কয় কি হইছে? কয় আমগো দেশে বট গাছের মধ্যে শয়তান থাকে। আল্লাহর ওলি হাফিজ যে ডাক দিয়ে কয়, আমি বইজা শুই নাই মার্কাটা নিছি রে। আমারে তোমরা যদি ভোট দাও, এই গাছের মধ্যে যেটা থাকে দায়িত্ব নিয়ে নিমু, তোমরা ভালো করে চলবা। এক একজন ইশতিহার দিতেছে, আমি যদি পাশ করি আমি তেলের দাম এত করব, আমি যদি পাশ করি লবণের দাম এত করব, আমি যদি পাশ করি এত এত করব, ব্রিজ করব, এই করব এই করব। আর আরেকটা পত্রিকা খুইলা দেখি হ্যাঁ বাথরুম খাই লাইছে। গ্রামের মধ্যে ওই যে টাটকি দিয়া ওই যে গোল চাকা দিয়া বাথরুম বানায় না, এগুলি সরকারি বরাদ্দ হইছে, এগুলি হওয়া খাইয়া লাইছে। পত্রিকা খুললা দেখি। হাফিজি হুজুরে জিজ্ঞেস করেন, হুজুরও আপনি যদি এই দেশের প্রেসিডেন্ট হন তাইলে আপনি জনগণের লিগে কি করবেন? তেলের দাম কয় টাকা করবেন? আদার দাম কয় টাকা করবেন? চাউলের দাম কি করবেন? একটু খুইলা কোন। হাফিজি হুজুর বিরাট বড় ঘুমটা দিয়ে হাতের মধ্যে তসবিলা খালি আল্লাহ জফে। আর মাইনছে কয় এটা কি খারাইলো? টেলিভিশন দেখলে মাইনছে একটু আইয়ে চেহারাটা দেখাইতে, আর হুজুর দি খালি এই ঘুমটারে লম্বা করতেছে। তো প্রেসিডেন্ট হইয়া কি করব? ঘটনাটা কি? এবার সমস্ত মানুষগুলি এদিক দিয়া, আর হুজুরের সঙ্গী যারা আছে ওনারা তো একটা লিস্টি দিছে যে উমুকে এইটা কইছে, উমুকে ওইটা কইছে। হুজুর হাতের মধ্যে নিয়ে কোনো কিছু কয় না। এবার ডাক দেখে, হুজুরও আপনারা যদি জনগণ ভোট দেয়, আপনি যদি রাষ্ট্রপতি হইতে পারেন, আপনারা যদি বটগাছ মার্কায় ভোট দিয়া সবাই রাষ্ট্রপতি বানায় দেয়, আপনি জনগণের জন্য কি করবেন? এবার হাফিজি হুজুর ডাক দিয়া কয়, আমার জনগণ যদি ভোট দিয়া নির্বাচিত করে, আমি বাংলাদেশের 68,000 গ্রামের মধ্যে 68,000 নুরানি মক্তব বানাইব। ওই নুরানি মক্তব 68,000 গ্রামের মধ্যে যদি প্রতিষ্ঠা হইতো, 68,000 গ্রামের মধ্যে যখন কোরআনের তেলাওয়াত হইতো, আল্লাহ তাআলার ঘোষণা, আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা, যেই জমিনের মধ্যে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত হয়, আনজালা মিনাস সামাই মাআন আয় রাহমাতান, ওই জমিনের ভিতরে মহান আল্লাহ বৃষ্টির মতন রহমত নাজিল করে। 68,000 গ্রামের থেকে এক সুরে সুরে যদি কোরআনের তেলাওয়াত গাইতো, আলিফ লাম মিম আলিফ লাম র। আর কিছু কিছু মানুষ মাত্র বিসমিল্লাহটা আছে সংসদের মধ্যে, হ্যাগো শরীরের মধ্যে আগুন দইরা যায়, হ্যাগো ভাল লাগে না। এই জন্য কই 72-এর সংবিধানে ফিরা যাইতে হবে। আমরা কই 72-এর সংবিধান না, আরো যদি সংবিধান আছে সব সংবিধানে ফিরা যান, যা মন চায় তা করেন, ইসলামে আঘাত সহ্য করব না। সব করেন, বিসমিল্লাহ হাত দিতে পারবেন? বন্ধুগণ আমার, এই জন্য ডাক দিয়ে বলেন, আমাদের পিতা হলেন জান্নাতি, আমাদের মা হইলেন জান্নাতি, আমরাও জান্নাতি। এই জন্য রব্বে কারিম ডাক দিয়া কয়, তোমরা জান্নাতি, আবার আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইব। তবে জান্নাতের কাম করা লাগবো, জান্নাতি বানাইব। জান্নাতের কাম তোমরা কেমনে করবা? ডাক দিয়া কয়, আমি আল্লাহ 70-80 বছর হায়াত দিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ দেখব তুমি জান্নাতের কাজ করো কিনা, আমি আল্লাহ দেখব। হুজুর মনে হইছে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।